হ্যাঁ, তুই তাহলে রাজি তো? আচ্ছা ঠিক আছে, ওর বাবা আসুক, আমি ওকে জিজ্ঞাসা করে তারপর তোকে জানাবো। হ্যাঁ, তোরটা তুই খরচ করবি আর আমারটা আমি করব। আচ্ছা ঠিক আছে, আমি তোকে না পরে ফোন করবো, ওর বাবা এসে গেছে তো, ওকে একটু খেতে দিই। হ্যাঁ রাখছি। কার সাথে কথা বলছো? ওই দিদির সাথে একটু কথা বলছিলাম। তোমাকে খেতে দিই? হ্যাঁ খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে গো। আচ্ছা। বলছি কি, বাবা মার তো বয়স হয়েছে, আমি দিদির সাথে আলোচনাও করলাম। ভাবছি বাবা মাকে এক মাস করে আলাদা আলাদা করে রাখবো। মানে তোমরা তোমাদের বাবা মাকে একসাথে রাখতে পারবে না? ওনাদেরকে আলাদা আলাদা করে এক মাস করে রাখতে হবে? না মানে, আমি এক মাস মাকে রাখবো, দিদি ওই মাসে বাবাকে রাখবে, আবার পরের মাসে আমি বাবাকে নিয়ে আসবো, দিদি আবার মাকে রাখবে। এইভাবেই রাখবো আর কি। আর তাছাড়া দুজনকে একসাথে রাখলে খরচাটাও তো একটু বেশি হবে নাকি? তোমার বাবা মায়ের কোনো ছেলে নেই, আর যদি তোমার বাবা মায়ের একটা ছেলে থাকতো, তাহলে কি তোমার বাবা মাকে এই বুড়ো বয়সে আলাদা আলাদা করে এক মাস করে থাকতে হতো? আচ্ছা, তোমরা তো দুই বোন। ছোটবেলা থেকে যখন তোমার বাবা মা তোমাদেরকে মানুষ করেছিল, তখন তোমার বাবা মা কি কখনো বলেছিল যে একজনকে আমরা মানুষ করি আর একজনকে অন্য কারোর কাছে মানুষ করার জন্য পাঠিয়ে দিই? কই, তারা তো সেটা কখনো করেনি। তোমাদের দুই বোনকে ছোটবেলা থেকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছে, আর এই শেষ বয়সে গিয়ে তোমরা তোমাদের বাবা মাকে আলাদা করে দেবে? আসলে কি জানো তো, বুড়ো বয়স হলে একজন স্বামীর সব থেকে একান্ত আপনজন হয় তার স্ত্রী, ঠিক তেমনি স্ত্রীর কাছে হয় তার স্বামী। তারা একে অপরের সম্বল। তাদেরকে এই বুড়ো বয়সে আলাদা রাখাটা একদমই উচিত হবে না। ওনাদের জন্য কিছু টাকা খরচ করতে আমার একদমই কোনো অসুবিধা হবে না। বাবা মায়ের ভালোবাসার কোনো মূল্য হয় না। তাদের যতদিন ইচ্ছা থাকতে পারে আমার বাড়িতে, তবে তারা দুজনে কিন্তু একই সাথে থাকবে এই বাড়িতে। তাদের যখন ইচ্ছা হবে তারা তার বড় মেয়ের বাড়িতে ঘুরতে যেতে পারে, আমার তাতে কোনো অসুবিধা নেই। সত্যি তুমি ঠিক বলছো গো। হ্যাঁ গো, আমি একদম ঠিক বলছি। তোমার দিদির সাথে কথা বলো। তোমার দিদির যদি মনে হয় যে ওনাদের দুজনকে একসাথে রাখতে ওনার কোনো অসুবিধা আছে, তাহলে ওনারা এখানেই থাকবে। কিন্তু বাবা মাকে আলাদা করে রাখবে এটা ভেবো না কখন। তাতে তোমাদেরই পাপটা বাড়বে এই বয়সে যদি তাদেরকে আলাদা করে দাও। পারলে তাদের কখনো কোনো সময় বুঝতে দিও না যে তাদের কোনো ছেলে সন্তান নেই। আমি তাদের জামাই, আমি তাদের ছেলের মতনই। বৃদ্ধ বয়সে বাবা মাকে আলাদা করে রাখা বা বৃদ্ধাশ্রমে পাঠানো বড়ই পাপ কাজ। ছোট থেকে সন্তানকে মানুষ করতে তারা কিন্তু কখনো খরচ দেখে না, কিন্তু সেই সন্তানই বড় হয়ে বাবা মায়ের জন্য কিছু করতে হলে আগেই খরচ দেখে। বৃদ্ধ মানুষেরা কি অনেক বেশি খরচ করিয়ে ফেলে?